হবে এই ব্যাপারে আমাদের একটি দুটি দল বিএনপি সহ ছাড়া আর সকলে আমরা একমত আছি। আপনাকে আমি আর একটা কথা বলি, যে আমি প্রায় বলি যে ইমানের তিন অংশ, একটা হচ্ছে মুখে উচ্চারণ করা, হৃদয়ে ধারণ করা, বাস্তবে পূরণ করা। তো জুলাই সনদেরও কিন্তু তিন অংশ। এক হচ্ছে ঐক্যমত্যে পৌঁছা, এটাকে আইনি ভিত্তি দেওয়া, এবং এটার ভিত্তিতেই আগামী রাজনীতি এবং নির্বাচন করা। তো এটা তো আমরা ঐক্যমত্যে আসছি, কিন্তু এটা আইনি ভিত্তি দিচ্ছে না। এবং ডক্টর ইউনূস সিনসিয়ারলি হোক বা না বুঝে হোক, উনি যেভাবে কোনো কিছু অর্জন না করে ডেট দেওয়ার কারণে একটি বিশেষ দল এটা একটা সুযোগ হিসাবে নিচ্ছে যে তারা জুলাই সনদ মানবে মানবে না করে টাইম কিল করছে, এবং দে আর গোয়িং ফর এ ফেভার্ড একটা ইলেকশনের দিকে তারা যাওয়ার চেষ্টা করছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড, আপনি যে পিআর এর কথা বলেছেন, পিআর বাংলাদেশের জন্য নতুন, কিন্তু এটা তো সারা দুনিয়ায় ইমপ্লিমেন্টেড হয়েছে। আমাদের পিআর চাওয়ার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে বিগত 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনের ব্যর্থতার কারণে। কারণ কোন ইলেকশনেই কেন্দ্র দখল ছাড়া হয়নি, কম আর বেশি। কোন ইলেকশনেই মানি ইনফ্লুয়েন্স ছাড়া হয়নি, কোন ইলেকশনেই মাসেল মানি এই দুটার কম্বিনেশন ছাড়া হয়নি। সুতরাং এই যে অভ্যাস মানুষের কেন্দ্র দখল, তাহির ভাই অনেকগুলি প্রশ্ন আপনাকে করতে হবে বলে, আচ্ছা আপনি যদি একটু শেষ করেন তাহলে আমি বলি। আপনি পিআরটা একটু শেষ করি। জি, সেটা হচ্ছে আমরা দিস ফার্স্ট রিজন যে মানুষের অভ্যাসের পরিবর্তন ঘটানো উচিত, রাজনীতিবিদদের, পলিটিশিয়ানদের এবং যারা ইলেকশন করবে তাদের। ওকে। সুতরাং এই পদ্ধতিতে কেন্দ্র দখলের সুযোগ নেই, নাম্বার ওয়ান। ইট ইজ অয়েল রিপ্রেজেন্টেড, পুরা ভোটের উপরে এটার একটা ম্যানেজেবল সেজন্য। কিন্তু আমার আরেকটি কথা হচ্ছে, এই পিআর ইজ এ নিউ কনসেপ্ট ফর বাংলাদেশ, তো এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। সরকার, আমরা যেহেতু মেজরিটি, আপনি জানেন 31টা দল আমরা কনসেনসাস কমিটি মিটিং এ ছিলাম, 25টি দল পিআর এর পক্ষে, না না বিএনপি আর কয়েকটি দল মাত্র পিআর এর বিপক্ষে ছিল। কিন্তু দুইটা একটা ডিফারেন্স হচ্ছে যে আপার হাউজে অধিকাংশ লোক পিআর চাচ্ছে আর আমরা ফুল পিআর চাচ্ছি। কিন্তু পিআর অ্যাজ এ সিস্টেম এন্ড ফর এ ভোটিং সিস্টেম 25টা দলেই একমত ছিল 31টার ভিতরে। না না, সেটা তো আপার হাউসটা মিলায়া, আপার হাউস মিলাইলে তো পিআর আমিও চাই, আপার হাউসে পিআর হওয়া। আর আমি একটু আপনাকে একটা করে জিনিস আমি একটু বলি। আমি এটা বলেছি যে আপার হাউস যে আমরা 25টা দল চেয়েছি, জি, কয়েকটি দল ফুল চেয়েছে আপার এন্ড লোয়ার না, কিন্তু লোয়ার হাউসে পিআর চাওয়া, লোয়ার হাউসে পিআর চাওয়া নিয়ে আমার আলাদা প্রশ্ন আছে। আমি একটা করে জিনিসগুলির মধ্যে আসি। আপনি যেগুলি বলছেন যে ধরেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আর জুলাই সনদের ভিত্তি না রাখা নির্বাচনের মধ্যে তফাৎটা কি আসলে? নির্বাচনের ক্ষেত্রে অনেক কি বলেন তো? আমি অনেক বলেন তো। সেটা হচ্ছে জুলাই সনদের ভিতরে যে কতগুলো পয়েন্টস আমরা একমত হয়েছি, সেগুলার ভিত্তিতে নির্বাচন হলে বা গ্রহণযোগ্য হলে মানুষের সাইকোলজিতে প্রথম বিরাট একটা চেঞ্জ আসবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেখানে ইলেকশন প্রপার করার ব্যাপারেও কিছু সাজেশন আমাদের আছে, তো সেগুলো সেখানে ইমপ্লিমেন্টেড হবে। তিন, যেগুলো আমরা এখানে একমত হয়েছি সে সমস্ত বিষয়গুলো যদি এখনই না হয়, যেই মেজরিটি পাবে তারা এটা করতে পারে, নাও করতে পারে। সুতরাং আমাদের জুলাই ত্যাগ যেমন ব্যর্থ হবে, আমাদের সনদ তৈরি করার জন্য যে এনার্জি। আচ্ছা, আমি একটু কাউন্টার প্রশ্ন করি। প্রথম কথা আপনি বললেন যে এটার মধ্যে একটা সাইকোলজিক্যাল, মানে কোনো কিছু আছে যেটা আমরা ধৈর্য দেখতে পারবো, টেনজিবল কোনো পরিবর্তন, যে জুলাই সনদের ভিত্তিতে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, আমি ভোটটা যেমনে দিব বা ব্যালট পেপার যেমনে ছাপা হবে সেটার সাথে বা যেমনে গণনা করা হবে সেটার সাথে কোনো তফাৎ আছে জুলাই সনদ ছাড়া যদি নির্বাচন হয়? না, গণনায় কোনো তফাৎ হবে না। কিন্তু আপনারা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা জিততে চাইতেছেন, আপনারা বুঝাইতে চাইতেছেন যে সরকারের নট অনলি সাইকোলজিক্যাল, কারণ ওইখানে যে পয়েন্টগুলো আছে এগুলো যখন অ্যাকসেপ্টেড হবে তখন জনগণ এর ভিত্তিতে তার মাইন্ড সেট করতে পারবে যে এভাবে একটি গভর্নমেন্ট হবে, এভাবে একটা ইলেকশন হবে, এবং এই পরিবর্তনকে সামনে রেখে সে কাকে প্রেফার করবে ভোট দেওয়ার জন্য, এটা তার মানসিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সেইটা তো আর ইমপ্লিমেন্টেড হওয়ার আর অপেক্ষায় নাই। যখনই জুলাই সনদ বা জুলাই চার্টার, জুলাই ঘোষণা সেগুলি নিয়ে যখন আলোচনায় আসতেছে, সামনে আসতেছে, তখনই তো মানুষের মনে এগুলি আছে যে আমরা আর দুর্নীতি চাই না, আমরা আর ঘুষ চাই না, আমরা আর কেন্দ্র দখল চাই না, আমরা এগুলি চাই না। সেটা তো আর আপনি ইমপ্লিমেন্ট আর কেমনি করবেন?
মানে আমার কাছে মনে হয় তাহের ভাই, আপনি তো আমার প্রায় শিক্ষক সমতুল্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা একাডেমিক, আপনারা তর্কটা একাডেমিক করতেছেন, যে একাডেমিক তর্কটা আসলে সারবত্তাহীন। দ্বিতীয় যে জিনিসটা আপনারা বলতেছেন যে পরের সরকার আইসা এটা করবে কিনা, পরের সরকারে তো আসবেন আপনি করবেন, এটা আপনি বলেন না। ঠিক আছে, আমি যদি হই আমি করব, কিন্তু আমি যদি তখনই করি তাহলে এখন আমি এগ্রি করতে ইমপ্লিমেন্ট আপনি করতে তো এগ্রি সমস্যাটা করছেন, কোথায়? বিএনপিও তো মোর অর লেস 90% বিষয়ে, না না যেগুলি মূল বিষয়ে এগ্রি এগ্রি করছে করছে, তো 90% বিষয়। কিন্তু এখন আমি দেখছি না এর জন্য তাহলে আপনার এবং আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজের বিরাট ভূমিকা আছে, আপনারা তাদেরকে এগ্রি করাইছেন। এই এগ্রি কিন্তু গত 30 40 50 বছর আমরা দেখি নাই। না না, নো ডাউট। আমি তো আলী রিয়াজ সাহেবকে খুবই ধন্যবাদ জানাই, জি তার এত ধৈর্য, জি এত কথা শুনে এতদিনে জি অন্তত কিছু ইম্পর্টেন্ট জায়গায় আমরা ঐকমত্যে পৌঁছেছি। কিন্তু ঐকমত্যে পৌঁছানোটা একেবারে অর্থহীন হয়ে যাবে যদি এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের জন্য সেটাকে প্রিপেয়ার করা না হয়। যেমন আপনি বলেছেন, যেমন আপার হাউস, হুম। তো আপার হাউস যে আমরা যদি অ্যাকসেপ্ট করি পিআর সিস্টেমে, তাহলে এটাকে যদি আপনি আইনি ভিত্তি না দেন, তাহলে নেক্সট ইলেকশনটাতে আপার হাউস ভিত্তিতে ইলেকশন তো হবে না। নেক্সট ইলেকশন তো আপার হাউসে ইলেকশনই হইতেছে না, নেক্সট ইলেকশনে আরেকটা সরকার আসতেছে, যেই সরকার নির্বাচিত হইয়া আপার হাউসটা করতে হবে, আপার হাউসটা একটা বানাইতেও হবে, সেই আপার হাউসটা আপনি বানাবেন। মানে আমি লজিক, মানে কি বলে এটাকে, যে আরে যে চেয়ার টেবিলগুলি তো কিনতে হবে আপনার, ওই চেয়ার টেবিলগুলিও তো আপার হাউসের জন্য একটা কিনতে হবে, একটা লোগো বানাইতে হবে, এগুলি অনেক কাজ, তো আপনি কইলি তো এখন আপার হাউসটা হবে না। না না, এই কাজগুলোই গভর্নমেন্ট যদি সিনসিয়ার হয় তাহলে এটার ভিতরেই হবে। আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করি, হুম। যে জুলাই চার্টার ভিত্তিতে যদি ইলেকশনটা না হয়, তাহলে জুলাই চার্টারের এখানে অ্যাচিভমেন্টটা কি? যে পরে কেউ ওয়াদা করে ইচ্ছা করলে করবে, ইচ্ছা করলে করবে না, তাহলে হোয়াট ইজ দ্য বেনিফিট দি নেশন উইল অ্যাচিভ ফ্রম অল না দিস তার ভাই, থিংস? আমার কাছে কিন্তু মনে হয় যে নেশন বেনিফিটেড মেনি থিংস। নেশনের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বেনিফিট হয়েছে, নেশন এইটা বুঝাইতে পারছে টাইরান্ট হয়ে তুমি যত শক্তিশালী হোক, তোমার কাছে যত আর্মি নেভি এয়ারফোর্স যা ইচ্ছা তাই থাকুক, তুমি আসলে ক্ষমতায় চিরকাল থাকতে পারবে না। নেশন এইটা বুঝতে পারছে, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এইটা বুঝতে পারছে যে তারা যদি জোর করে ক্ষমতায় থাকে, মানুষের অধিকার না দেয়, তারা ক্ষমতা থাকতে পারে। এটা হচ্ছে নেশন অ্যাচিভমেন্ট। আমি এই জায়গার মধ্যে থেকে একটু আসি তার ভাই, আপনি মানে দেখেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আর একটা সুষ্ঠু নির্বাচনটা আমি সাংঘর্ষিক মনে করি না। আমি মনে করি জুলাইয়ের চেতনার মধ্যে, স্পিরিটের মধ্যে এটা ক্রমাগত প্রক্রিয়া, এবং এটার মধ্যে থেকে এটা অর্জনের পথেই আমরা আসি। আপনি যেটা বলতেছিলেন যে পিআর পদ্ধতির নির্বাচন ফুল, নিচের হাউসে পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কোনো তফাৎ আসলে নাই। এই পদ্ধতিতে কেন্দ্র দখল হয় না, আপনি এটা বলতে পারেন। আমরা এরশাদ সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই, আমরা জেনারেল জিয়াউর রহমানের সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই, রাইট, আমি আপনার সাথে আমরা একমত। শেখ মুজিবুর রহমান সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই। না, প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছে, কিন্তু পিআরএ ইট ইজ নট জাস্ট এক্স্যাক্টলি অ্যাজ এ প্রেসিডেন্সিয়াল ইলেকশন। অ্যাবসলিউটলি এক্স্যাক্টলি, বাকিটা পার্থক্য না হচ্ছে একাডেমিক। না, পার্থক্য এই জন্য আছে যে সেখানে প্রেসিডেন্ট, এখানে যে সমস্ত স্টেক হোল্ডার আছে তারাও সেখানে থাকবে, কিন্তু স্পেসিফিক কেন্দ্র দখলের যে বিষয়টি আছে সেই জায়গাটা এখানে আমি মনে করি যে তাহের ভাই, আপনি আপনার কর্মী, তাহের ভাই আপনি আপনার কর্মীরে 14 গ্রামে বলবেন যে তুই ওই কেন্দ্র পাহারা দে, সে দখল করবে না পিআর হইলে। আর আমি মনে করি অনেক কমে যাবে, যেহেতু একটুও কমবে না তাহের ভাই, একটুও কমবে না, কারণ আপনাকে প্রেসিডেন্ট বানানোর জন্য, আপনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য উনি সেই কেন্দ্র দখল ওইভাবেই করবেন যেতটুকু উনি এমপি হওয়ার জন্য করতেন, আরো বেশি করে করবেন। লেট আস সি। তাহলে তো দেখা যায় ইলেকশনেই আর কোন পদ্ধতিতে আর আমি এই জন্যই বলতে চাইছিলাম, এইটা তো এরকম না, এরকম অ্যান্টিবায়োটিক না যে আপনি এটা সারবেই আপনি নিশ্চিত করে জানেন। তো আপনি কেন এইটার দিকে আপনি যাইতেছেন? আপনি প্রেসিডেন্ট হন, প্রেসিডেন্ট হয়ে আপনি চেঞ্জ করেন যা যা কিছু চেঞ্জ করার। আমার 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 হাম্বল ওপিনিয়ন হচ্ছে যে যেহেতু এখন একটা সময় এরকম যে আমরা আমাদের কে কোন অবস্থানে আছে এটা পরীক্ষা করে দেখতে পারি, আমরা এটা পরীক্ষা করে দেখি। যত সময় যাইতেছে তত কি এটা আরো ডিফিকাল্ট হইতেছে না সবকিছু মিলে, আইন শৃঙ্খলা? না, সবকিছু মিলে এই জন্য আমরা তো বলেছি আমাদের ফেব্রুয়ারি ইলেকশন যেটা, এটা আমরা চাচ্ছি, কারণ ফেব্রুয়ারি ইলেকশন না হলে দেশ নানাভাবেই আরো জটিলতার দিকে চলে যেতে পারে। কিন্তু তার আগে আমরা যেটা বলেছি, একটা ফেয়ার ইলেকশনের জন্য যে লেভেল ফিল্ড দরকার সেটা এস্টাবলিশ করতে হবে, যেটা এই সরকার ইতিমধ্যেই 2-3টা বিষয়ে তাদের যে উদ্যোগ নিয়েছে সেখানে তার এটা ব্যর্থ ঘটিয়েছে বলে আমি মনে করি। যেমন আপনার ফেব্রুয়ারির যে ইলেকশন ডেটটা, এই ডেটটা উনি একটি দলের সাথে লন্ডন গিয়ে
যৌথভাবে ঘোষণা করার এটা কোনো সঠিক পদ্ধতি ছিল না। এর দ্বারা এটা একটা খুবই মানে দৃষ্টিকটু এবং খারাপ জিনিস হয়েছে, এটা আমি আই মাস্ট অ্যাডমিট। আচ্ছা, দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে দেখেন 5th অগাস্টে আমরা একটা ন্যাশনাল সেলিব্রেশন ছিল আমাদের, যেদিন স্বৈরাচার পালিয়ে গেছে সেদিন। কিন্তু সেদিনেই মাত্র কয়েক ঘন্টা পরে রাতের বেলায় উনি টেলিভিশন ভাষণ দিয়া সেখানে নির্বাচনের মাস ডেট ঘোষণা করলেন। এখানে তো মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে একই দিনে দুইটা জাতীয় প্রোগ্রামে ওই দিনে কেন করতে হলো। তাহলে মনে হলো যে এখানে কোনো একটা প্রেশার আছে, কোনো কম্পালশন আছে, কোনো ইন্ডিকেশন আছে, কিন্তু হি ডিড নট ডিসক্লোজ ইট এন্ড হি ডিড নট মেক ইট ভেরি ক্লিয়ার। আমি চেষ্টা করছিলাম এটা শুনতে। আমি এইটা বলবো না যে আমি ডক্টর ইউনূসের মুখে শুনছি, কিন্তু আমি যেটা শুনছি সেটা আমি আপনাকে বলি। সেইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তথ্য হচ্ছে জামায়াতে ইসলামী বলছে রমজানের আগে ইলেকশন করো, কারণ রমজানের সময় ইলেকশন করলে আমাদের নানা রকম, তো রমজান আগে ইলেকশন মানে এক্স্যাক্টলি ফেব্রুয়ারির ফার্স্ট উইক, যেটা এখন উনি বলতেছে, এইটা আপনারা সবার আগে বলছেন। তাহলে আপনারা এটা বলতেছেন, বিএনপি বলতেছে এটা ডিসেম্বরে ইলেকশন করো। ডক্টর মোহাম্মদ ইউনূস জামায়াতের কাছে ওই ক্রেডিট প্রত্যাশা করেন যে জামায়াতের ডেটেই যে উনি ইলেকশন করাইতে তারেক সাহেবকে রাজি করাতে পারলেন। উনি মনে করেন আপনারা তাকে হাততালি দিবেন, শুভেচ্ছা দিবেন এবং প্রশংসা করবেন। এটা উনি অবশ্যই প্রশংসা পেতেন যদি সকল পলিটিক্যাল অ্যাস্ট্রিকদের সাথে আলাপ আলোচনা করে এই ডেটেই সকলের কনফিডেন্স রেখেই উনি এটা ঘোষণা করতেন। আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই। এয়ারপোর্টে যদি লেখা থাকে ফ্রি এয়ার সার্ভিস, এর অর্থ যে আপনাকে বিনা পয়সায় আমেরিকায় বিমান ছড়াবে, আপনি যদি আমেরিকা যাবেন না, সেই জন্য বললাম। আর সেম শব্দ যদি পেট্রোল পাম্পে লেখা থাকে ফ্রি এয়ার সার্ভিস, এর মানে হচ্ছে আপনি বিনা পয়সায় চাক্কায় বাতাস দিবেন। শব্দ কিন্তু একরকম, কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রেক্ষিত ডিফারেন্সের কারণে মিনিংটা হাজার গুণ ডিফারেন্স হয়। না কিন্তু তাই ভাই, আমার হাম্বল অপিনিয়ন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের চাকরি করি না, কিন্তু আমার হাম্বল অপিনিয়ন হচ্ছে যে আপনারা যে টেকনিক্যালিটিটা ধরতেছেন সেইটা কি একটা মানে, আপনি কি সত্যিই মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বিএনপির পকেটে ঢুকে গেছে বা বিএনপির হয়ে ইলেকশনটা করবে? না, আমি সেটা মনে করি না যে উনি কারো পকেটে গেছে, কিন্তু আমি এটা মনে করি যে হি ইজ নট হ্যান্ডেলিং দ্য থিংস প্রপারলি, হি কুড নট ডু, এন্ড দিস ইজ মাই মেইন কোশ্চেন। আপনি দেখেন লন্ডনে যখন এই ঘোষণা আসলো তার সাথে সাথে সেক্রেটারিয়েটে আপনার আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, মানুষ ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় চলে আসতেছে। তো মানুষ, আমাদের দেশে তো সুযোগ সন্ধানী লোকেরা যে ক্ষমতায় তারই তো ছাতা ধরে, এটা তো আমাদের প্র্যাকটিস। তো এই জন্য সেখানে ব্যালেন্স অফ পাওয়ার এবং লেভেল প্লেইং ফিল্ডের যে জায়গাটা ছিল, ইট ইজ অলরেডি আপনার ইমব্যালেন্স হয়ে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি দেখেন আমরা বলেছি আপনার সনদের ব্যাপারে চূড়ান্ত কিছু করা হোক, সনদ নিয়ে ডিসিশন ফাইনাল হোক। তো এটা উনি কমপ্লিট না করেই ওনার ইলেকশন কমিশন একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে কি, উনি আমাদেরকে ডিফেন্সে নিয়ে গেছেন, আমরা বলছি এটা করো সেটা করো, আর বিএনপিকে উনি অফেন্সিভ রাখছেন। তাদের মতো ইলেকশন হচ্ছে, রোড ম্যাপ হচ্ছে, এবং দে আর very much serious for the papers of এই জন্য কি ধরেন জামাতে ইসলামীর নেতৃবৃন্দর কাছ থেকে সরাসরি না বলা হলো, এটা বলা হইতেছে তোমরা যেরকম ভাবতেছো ইলেকশন কিন্তু হবে না। ইন্টারেস্টিংলি জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ একই রকম কথা বলছে, ইলেকশন কিন্তু ফেব্রুয়ারিতে হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইলেকশন করতে পারবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থেকে বাদ দিয়া ওয়াকার সাহেব আইসা জরুরি অবস্থা করবে, এটা বলা হইতেছে যাতে এত সুখ শান্তি তাদের না লাগে, ঠিক না? আচ্ছা, এই ব্যাপারে বোধহয় আমরা মিস ইন্টারপ্রিটেড অর মিসআন্ডারস্টুড। কারণ জামাত কখনো এটা বলে নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, বরং জামাতে স্ট্রেস করছে ফেব্রুয়ারিতে যাতে ইলেকশনটা হয়ে যায়। কিন্তু আমরা বলেছি টু মেক ইলেকশন ফেয়ার, ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ড, টু গিভ দ্য ইমেজ অ্যান্ড ইমপ্রেশন টু দি পিপল যে ইলেকশন উইল বি ভেরি মাচ। কিন্তু সেই ইমপ্রেশন, সেই ইমপ্রেশনটা কেমনে দিবে এটা আমাকে একটু বলেন তো, যে 1 2 3 ডক্টর মোহাম্মদ ইউনূস কি জামাতে ইসলামীতে জয়েন করবেন? জামাতে ইসলামীর আমির সাহেবকে কি কাউকে বলবেন যে আপনি এসে একটা প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন, অথবা ডক্টর আব্দুল্লাহ তাহেরকে কি বলা হবো যে আপনি নির্বাচনটা পরিচালনা করেন? মানে কি করলে উনি বুঝাইতে পারবেন যে এটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে? এক নম্বর হচ্ছে যদি আপনাকে প্রদান করে দেয়,
আমাকে প্রদান করে দিলে, আমি ইলেকশন কমিশনার প্রধান হইলে ভালো ইলেকশন করব, কিন্তু এটা তো আমাকে তো দিবে না, বাট দিলে আপনাকে অনেক ধন্যবাদ। আমি এইটা আমি হইতেও চাই, এটা তো আমারে দিবে না, কিন্তু না সিরিয়াসলি জোকস ব্যাপার, আপনি আমারে বলেন। এখন সিরিয়াসলি বলি। জি, প্রথম কথা হচ্ছে উনি যে একটা রং ইমপ্রেশন দিয়েছে মানুষের কাছে লন্ডনের ঘোষণার মাধ্যমে, এই জায়গা থেকে ওনাকে বেরিয়ে আসতে হবে। উনি খুব স্পষ্টভাবে জাতিকে বলতে হবে যে যেটাই হয়েছে আমি প্রপারলি সেভাবে নেগেটিভলি নেইনি, কিন্তু আমার এটা করা ঠিক হয়নি, এটা বলা উচিত ওনার। 2 নম্বর হচ্ছে যে রোড ম্যাপটা হয়েছে, আমি আপনাকে বলি, পিআর আমাদের সংবিধানে বলেছে ইলেকশন হবে, পিআরএ না ট্রেডিশনাল হইতে, এটা কিন্তু স্পেসিফিক করার নেই। এতদিন একটা সিস্টেমের উপরে এই সকলে ছিল, এখানে কোনো আপত্তি আসে নাই। অ্যাজ লং অ্যাজ দি 25টা দল 31-এর ভিতরে আপার হাউস সাহেব ভাই, আপার হাউস বলেন, নিম্ন ইয়াতে আপনারা ছাড়া কেউ নাই পিআর করতে কইছে। আচ্ছা, না আমরা ছাড়ারও আছে, আপনাকে আমি এটা বলেছি যে এখানে আমাদের ডিভিশন হচ্ছে, অনেকেই আপার হাউস চাচ্ছে, আমরা কিছু দল দুইটাই চাচ্ছি। সো আই এগ্রি উইথ ইউ এন্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন আপার হাউসে যদি আপনি পিআর করতে হয়, পিআর বাই দি ভোটার্স, তাহলে এই সিস্টেমটা কিভাবে ইলেকশন কমিশন এন্ডোর্স করবে বা অ্যাডপ্ট করবে, এটা তো ইট ইজ এ ডিসকাশন আমরা যারা চাচ্ছি। তা আমাদের মেজরিটি দলের যে একটা প্রপোজাল আপনি অ্যাকসেপ্ট করেন বা আপনি রিজেক্ট করেন, এ নিয়ে তো আলোচনা করে একটা কিছু কনক্লুশনে আসতে হবে। বিফোর কামিং টু এনি কনক্লুশন আপনি ট্রেডিশনাল হইতে আপনি আগে যাবেন এবং বলবেন যে এটা করতে পারবেন না, এটা হচ্ছে আপনার লেভেল প্লেইং ফিল্ড এখনো নষ্ট করা হয়েছে, এন্ড ইট গোজ ইন ফেভার অফ বিএনপি। সুতরাং আমি ওইটাই বলতে চাচ্ছি যে ওনাদের অ্যাক্টিভিটিস শোয়িং দ্যাট দে আর ভেরি মাচ ইনক্লাইন্ড টু ওয়ান পার্টিকুলার পার্টি। আমি এটা বলবো না যে পকেটে চলে গেছে না হাতের মুঠে চলে গেছে, এটা আপনার ভাষা যেটাই হোক, এটা আমি বলতে চাই না, বাট আমি এটা বলতে চাই দেয়ার বিহেভিয়ার ইন্ডিকেটস সামথিং রং হুইচ শুড নট বি। ওকে ডক্টর তাহের, আমি জিনিসটাকে যেরকম দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিভিন্ন বক্তব্যের মধ্যে আমি যে অ্যানালাইসিস করি সেটার মধ্যে উনি দেখতে চেতেছেন যে আসলে কনক্লুশনে আসা ওনার পক্ষে সম্ভব না, উনি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসেন, সেই প্রসেসের মধ্যে দিয়ে আগাইতেছেন। এখন এই প্রসেসটার বেনিফিট কোনো না কোনোভাবে যদি আসলে বিএনপির পকেটে যায়, তাহলে অন্য দলগুলির আসলে ইচ্ছা হবে সেটা পলিটিক্যালি কাউন্টার করা, অবাস্তব কোনো কিছু বলে যেটা আসলে হবে না, যেমন নিম্ন কক্ষে পিআর এইবার হবে না। তাহের ভাই, আমি আপনাকে বলতেছি, আপনি যদি নিম্নকক্ষে পিআর দিয়ে ইলেকশন করতে চান, আমি বলতেছি এটা আগামী 2.5 বছর আপনি করতে পারবেন না। এখন আমার ইন্টারপ্রিটেশন কি, আপনি আসলে 2.5 বছর নির্বাচন চান না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এটা যদি না হয় তাহলে আপনাকে আসলে বলতে হবে যে এইটা, মানে আমার কাছে মনে হয় যে আপনি যে এটা কনক্লুশনের কথা আপনি বলতেছেন, সেই কনক্লুশনে আসলে উনি কখনোই পৌঁছাতে পারবে না। উনাকে আপনাকে আমি বলি, তাহলে আপার হাউসের ব্যাপারে তো আপনি এগ্রি করেন? আপার হাউসের ব্যাপারে আমি সাংঘাতিকভাবে এগ্রি করি। আমি মনে করি আপার হাউসে পিআর না হইলে এইটাতে মানে কি হবে, এটা তো কিছুই হলো না। পিআর বাই ভোটার আমরা এটা, আচ্ছা হ্যাঁ, আমি দরকার নাই বলতে চাই না, এই জন্য যারা পিআর চায় না তারা ওই কথাই বলছে যে আপার হাউসেও পিআর দরকার, আপার হাউসেই দরকার নেই। তো তাইলে আমরা একটা নেগেট করতে গিয়ে আর একটা মানে পিপল সাপোর্টেড একটা ইস্যুকে আমরা কিন্তু নাকচ করছি। আমার কাছে মনে হয় যে যদি আপার হাউস করতে হয়, আপার হাউসে পিআর সিস্টেমই করা উচিত। জি ভাই বলেন। আচ্ছা, আই ডু এগ্রি। তাহলে আপার হাউসটা কিভাবে পিআর হবে সেই বিষয়ে তো ইলেকশন কমিশন কোনো ডিসিশন না নিয়ে সে রোড ম্যাপ ঘোষণা করে দিচ্ছে। ইজ ইট জাস্টিফাইড? ইট ইজ নট। এখন আমি মনে করি ওকে, আপার হাউসে আমরা মেজরিটি চাচ্ছি, বোথ হাউসে সকল দল চাচ্ছে না, আমরা 3-4টি দল চাচ্ছি। এখানে এটা আমি মনে করি এটা নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন হওয়া উচিত উইদিন দি গভর্নমেন্ট এন্ড দি যারা ডিমান্ড করছে, তারা তো একদম উড়ে দেওয়ার মতো দল না, রাইট, যে আপনি এটা করবেন না। তো এই ডিসকাশনটাকে, হোয়াই দে আর নট ডুইং দিস, তারা একটা দলের দাবি যে আমরা কোনো পিআর চাই না, সেই দলের ইচ্ছা পূরণ করে তারা এগিয়ে যাচ্ছে। আমি ওনাকে বলেছি যে ইউ হ্যাভ স্টার্ট দি ট্রেন উইদাউট, সমস্ত প্যাসেঞ্জার এখনো ট্রেন উঠে শেষ হয়নি, আপনি গাড়ি ছাড়িয়ে দিচ্ছেন। তারপর আমি বলে আসছি যে গাড়ি ছাড়লেও এখনো প্ল্যাটফর্মে আছে, প্ল্যাটফর্ম ক্রস করে নেই, আমরা দৌড়াইয়ে গিয়ে ধরতে পারবো, কিন্তু সেই জায়গাটাতে সলিউশন হইতে হবে। আপনি দেখেন
তাহলে আমি একটা কথা বলি, Please. আপনারা যদি দৌড়াই গিয়ে ট্রেনটা ধরতে শুরু করেন, সারা বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার মনে হয়। মানুষ একটা ইলেকশনের জায়গায় প্রবেশ করবে, অনিশ্চয়তা কাইটা যাবে, দেশটারে আর মানে এই 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 রকম কসলাকসলির মধ্যে আর থাকাটা ঠিক হবে না। প্রত্যেকটা জায়গায় আচ্ছা। প্রতিদিন নিরাপত্তাহীনতার মধ্যে দিয়া মনে হয় আমরা যাচ্ছি। আমি আপনার পয়েন্টে আমি এখন বলি, দেখেন, এই যে আপনাদের ইমপ্রেশন হচ্ছে যে আমরা নির্বাচন চাই কি চাই না, একটা কনফিউশন, এই জায়গাটা কেন তৈরি হইলো? কারণ কারণ আপনি আমি তো পেয়ারের কথা নির্বাচন বললেন, চাই। পেয়ার ছাড়া ইলেকশন যাবেন না, এই জন্য না, তৈরি হয়েছে। আমি নো, এটা আমরা বলিনি। আমরা দুটি কথা বলেছি। আমরা বলেছি যে যে ঐকমত্যের যে চার্টার অফ জুলাই যেটা হয়েছে, দ্যাট মাস্ট বি ইমপ্লিমেন্টেড সাম অর আদার, এবং এটা লিগেল ভিত্তি এখানে আছে। আমরা গণভোট বলেছি, ঐক্যমত্য বলেছি। সব পার্টি যদি এক হয়, তাহলে 91 সালে শাহাবুদ্দিন সাহেব যেরকম হেড অফ দি ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে বা ক্যাটারিং গভর্নমেন্ট হয়েছে, এখানে সকলে ঐক্যমত হলে এটার আইনি ভিত্তি হয়, পরে নেক্সট গভর্নমেন্ট উইল রেটিফাই দিস। এটা সম্ভব, কিন্তু এটাকে অ্যাভয়েড করা হচ্ছে, নাম্বার ওয়ান। অর দে আর টেকিং দ্য টাইম এভরিহোয়ার। ধরেন আমি তো বলেছি যে আমি এখন আন্দোলন করতেছি যে চার্টার ভিত্তিত হইতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। আর আরেকটা দল চার্টার, আপনার জুলাই চার্টারকে অ্যাভয়েড করতে চায়, এখন করতে চায় না। তো তাদের জন্য তো অলরেডি ইলেকশন করার একটা সুযোগ করে দিয়েছে। এগুলো আমার পয়েন্টস, এগুলো নট ভেরি লেস ইম্পর্টেন্ট। আমি মনে করি এইসব বিষয়ে একটা আলোচনা করা উচিত আমাদের চিফ অ্যাডভাইজারকে, যে নির্বাচনটা কিভাবে আসলে সঠিক সুষ্ঠু হইতে পারে। কিন্তু তার ভাই, আমি আপনাকে এটা বলি, আপনি যেগুলি কথা বললেন আর আমি শিওর জি। বিএনপির প্রত্যেকটা জিনিসের সাথে একমত। একমত কোনোটার হলে ব্যাপারে তাহলে তার কোনো what is the দ্বিমত নাই, কোনোটার ব্যাপারে তার কোনো দ্বিমত নাই। তো দ্বিমত না থাকলে তো হোয়াট ইজ দ্য প্রবলেম? কারণ জুলাই চার্টারটা ইমপ্লিমেন্ট করতে হবে, এটার আইনের প্রক্রিয়া রাখতে হবে, কারণ কারো কারোকে সুরক্ষা দেওয়ার এখানে দরকার আছে, সেইটার ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত আছে আমি এইটার কোনো লক্ষণ আমি পাই নাই। তাইলে আপনি তাইলে ওনারা বলুক, তাইলে ওনারা বলুক কি মানে যে পরিষ্কার করে আমরা- আচ্ছা, বিএনপির কাউকে যদি পাই আমি একদম স্পেসিফিকলি বলবো যে আপনি এটার মধ্যে আমি বলছি আপনাকে, দেখেন আমি এটা আপনাকে বলি জি যে বিএনপি তো নানা প্রসেসে, নানা ভাবে আমরা তো দেখেছি মিটিং এ, যাই হোক দূর পর্যন্ত তারা আসছে। আই রিয়েলি কংগ্রেচুলেট দেম ফ্রম মাই কোর অফ মাই হার্ট। কারণ আমরা তো একই পরিবারের লোক ছিলাম। এখন চাচতো ভাই জ্যাঠতো ভাই দুইটা আলাদা ঘর হয়েছে, সেটাতে কোনো অসুবিধা নাই। স্টিল সেটা নিয়ে প্রশ্ন আছে, আসলে সেটা নিয়ে প্রশ্ন আছে যে আপনি এটা দিয়ে শেষ করেন। আমি কথাটা আমি শেষ করিনি এখানে। সেটা হচ্ছে, যদি বিএনপি চার্টারকে মানে, আমরা মানি, তাইলে আইনের বিষয়টা তো এখানে অত জটিল হয় না যদি আমরা পরে রেটিফাই করি। উই অ্যাগ্রি এভরিথিং, ওয়ান। আর যদি আমাদের ডিফারেন্স ওপিনিয়ন হয়, তাহলে আমরা বলেছি রাজনৈতিক ঐক্য না থাকে, তাহলে গণভোটে দেন, লেট দ্য পিপল ডিসাইড। পিপল যদি এটাকে রিজেক্ট করে দেয়, উইল অ্যাগ্রি, উইল নট ইনসিস্ট ফর দিস। আর জনগণ যদি অ্যাগ্রি করে, চায়, হ্যাঁ বেশি বলে, তাহলে হোয়াই নট ইমপ্লিমেন্ট ইট প্রপারলি। এবং অনেকে আমাকে এটা বলে, আপনার একটা প্রশ্নের জবাব অ্যাডভান্স দিয়ে দিই, সে গণভোট করা এত অল্প সময়ে সম্ভব কিনা। ইয়েস, আই টক টু দি মেনি লয়ার্স, অ্যাটর্নিস, তারা বলেছে 1 month to 1.5 months is possible। তাহলে তো একটা বিরাট সলিউশন হয়ে যায়। তার আমি খালি আমার 2 সেন্টস বা 2 পয়সা দিয়ে রাখি। প্রথম কথা হইল বিএনপি